রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা যাবে ধূপগুড়ি দিয়ে প্রস্তুতি শুরু কংগ্রেসের। আগামী রবিবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা ফালাকাটা থেকে শালবাড়ি সোনাতলা হাটে আসবে। আর রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা সফল করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার বিকেলেই ধূপগুড়ি ব্লকের শালবাড়ি সোনাতলা হাটে আসেন এআইসিসি সদস্য সুজয় ঘটক, রাজাদে সরকার প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার সহ ধূপগুড়ি ব্লকের কংগ্রেসের নেতারা, যাতে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রার সমস্ত শ্রেণীর মানুষ সামিল হয়ে সফল করেন, তার জন্য আহ্বান জানান কংগ্রেস নেতারা। কংগ্রেস নেতারা জানান, এটা হিংসা ছেড়ে মৈত্রীর জন্য বার্তা, বিভাজন নয়, ঐক্যের জন্য বার্তা। সোনাতলা হাটে এসে তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক যাত্রা নয়, সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এটা আয়োজন করা হচ্ছে। সকলেই জেনে গেছে জলপাইগুড়িতে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা, ভারত জোড়ো ন্যায়যাত্রা প্রবেশ করবে ধূপগুড়ির মধ্য দিয়ে। ধূপগুড়ির শালবাড়িতে আমরা এই মুহূর্তে আসি। ধূপগুড়ির শালবাড়িতে আদিবাসী নৃত্য, রাজবংশী নৃত্য, মহিলারা রাহুল গান্ধীকে বরণ করবেন এবং তারপর আস্তে আস্তে ধূপগুড়ি ছেড়ে ময়নাগুড়ির দিকে যাবেন। তো ধূপগুড়িতে কিভাবে আমাদের প্রস্তুতিটা নেওয়া হবে, এখানে ধূপগুড়ির ব্লক সভাপতি দুজন আছেন, রুরাল রুহুল আমিন এবং টাউনের অজয় পাল। এদেরকে সমস্ত বুঝিয়ে বলা হলো রাহুল গান্ধীর ন্যায়যাত্রা যাতে শান্তিপূর্ণভাবে হয় এবং সমস্ত শ্রেণীর মানুষের যাতে অংশগ্রহণ থাকে ন্যায়যাত্রায়, তার জন্য আমাদের প্রচার কালকে থেকেই শুরু হয়ে যাবে। আজকের এই যে স্পট ভেরিফিকেশনটা করলাম, শালবাড়িতে এসেছিলাম, এখানকার অবজারভার এআইসিসির মেম্বার সুজয় ঘটক ছিলেন, রাজাদে সরকার ছিলেন, ময়নাগুড়ি ব্লক প্রেসিডেন্ট প্রদীপ ঘোষাল ছিলেন এবং অজয় পাল রুহুল আমিনও ছিলেন। তো আমরা চাই সমস্ত শ্রেণীর মানুষ রাহুল গান্ধীর ন্যায়যাত্রাকে যাতে সফল করার জন্য একটু উদ্যোগ নেয়। এটা হিংসা ছেড়ে মৈত্রীর জন্য আমরা বার্তা দিচ্ছি, বিভাজন নয়, ঐক্যের জন্য বার্তা দিচ্ছি। ধর্মীয় মেরুকরণ নয়, জাতের মেরুকরণ নয়, সমস্ত মানুষ এক হয়ে থাকবে। ঠিক এই বার্তা দেওয়ার জন্যই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না, এটা কোনো রাজনৈতিক যাত্রাও না, এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিকভাবে আমরা করছি এবং সেজন্যই বলছি মানুষের স্বতঃস্ফূর্ততেই আশা করছি। রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু করেছে মণিপুর থেকে। মণিপুর সবথেকে সন্ত্রাসকবলিত এলাকা, এখানেও হাজারে হাজারে মানুষ বেরিয়ে এসেছিলেন। নাগাল্যান্ডেও ঠিক তাই, হাজার হাজার মানুষ বেরিয়ে এসছে। আমাদের আশা কুচবিহার ডিস্ট্রিক্টের পরে আলিপুরদুয়ারে ফালাকাটা হয়ে যখন ধূপগুড়িতে ঢুকবে, সাংগঠনিকভাবে হয়তো মনে হতে পারে দুর্বল, কিন্তু এখানেও মানুষ জেগে উঠবে এবং আমরা যে আদর্শে বিশ্বাস করি, মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাস করি, সেই বিশ্বাসকে আমরা আরও বেশি করে শক্তি দিতে পারবো। আপনার নাম ও পরিচয়? আমি প্রদেশ কংগ্রেসের সহসভাপতি নির্মল ঘোষ দস্তিদার।